আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি লাকড়ি দিয়ে পোল্ট্রি মুরগি রান্না করব। সেজন্য আজকে আমি চলে গেলাম মূল রেসিপিতে। আর এই যে দেখো পোল্ট্রি মুরগি আমার মেয়ে নিয়ে খেলা করতেছে। মুরগিটা এবার জবাই করে নিব। কত কষ্ট হচ্ছে মুরগির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরগি জবাই করা শেষে আমি মুরগির চামড়া ফেলে এখন মাংস কেটে নিচ্ছি। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি আমি খুব বেশি ছোট পিস করব না, একটু বড় বড় পিস করে কেটে মুরগি কাটা শেষ। এখন আমি এটা ভালো করে ধুলাই করে নিব 3 থেকে 4 বার, যেহেতু এটা পোল্ট্রি মুরগি ভালো করে ধুলাই না করলে খেতে ভালো লাগবে না। এখন আমি মশলা রেডি করে নেব মুরগির জন্য। আজকে আমি সব বাটা মশলা দিয়ে মুরগিটা রান্না করব, কারণ বাটা মশলায় রান্নার স্বাদটা ভালো আসে। সেজন্য আমি প্রথমে রসুন আদা পেঁয়াজের খোসা ছাড়ানোর পরে আমি এখন শিলপাটায় মশলা বেটে নিব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি জিরাটা ভালো করে আমি বেটে একটা বাটিতে ওঠানোর পরে আমি দিয়ে দিলাম আদাটাও ভালোভাবে বেটে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব। বাটিতে ওঠানোর পরে আমি দিয়ে দিব হচ্ছে রসুন। একইভাবে আমি সব মশলা এক এক করে বেটে বাটিতে উঠিয়ে নেওয়ার পরে এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য চলে যাব চুলাতে। যেহেতু আমি আজকে খোলা মাঠে রান্না করব, বাসার পেছনে একটু খোলা জায়গা আছে সেখানে। এই যে আমি আগুন ধরিয়ে নেওয়ার জন্য বাঁশের চাটাই দিয়ে কাগজ দিয়ে আমি আগুন ধরিয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি বাকি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে দিলাম আমি লবণটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পর আমি দিব হচ্ছে দারুচিনি, এলাচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। নেওয়ার পর আমি এখন বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম আদা বাটা, পরে দিব আমি রসুন বাটা আর আদা বাটা দেওয়ার পর আমি এটা ভালো করে নেড়ে চেড়ে একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য একটু অপেক্ষা করব। এবার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি একটু পানি মিক্স করে দিচ্ছি। দেওয়ার পর আমি বাকি গুঁড়া মশলা সব দিব। দিয়ে দিলাম জিরা বাটা, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, আর তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া। যেহেতু এটা পোল্ট্রি মুরগি একটু ঝাল বেশি দিতে হবে, আমি 2 চামচের মতো মরিচের গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিব হলুদ গুঁড়া। আর আপনাদের কার পোল্ট্রি মুরগি খেতে ভালো লাগে আদরের আদুরি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে উপরের দিকে তেলটা উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখেন আমার অলরেডি মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে চলে আসছে। ধুয়ে রাখা মাংসটা এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। দিয়ে এবার ডেকে আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি ছেড়ে না আসে। এদিকে রান্না করতে করতে আমার হঠাৎ চোখ গেল একটু কচুর দিকে। দেখেন কচুতে কত সুন্দর লতি বের হয়েছে। এটা কালা কচুর লতি, খাওয়া যায় কিনা আমি জানি না। যদি খাওয়া যায় এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা রান্না করব। আর কচু দেখার পর আমি চলে যাব আবার মাংস থেকে পানি বের হয়ে আসছে অনেকটা। 15 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমার কষানো শেষ। এই দেখেন কি সুন্দর লোক আসছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি এটাকে আবার 15 মিনিটের মতো জাল করে নেব। আর ফাইনালি এ হচ্ছে আমার মাংসের রান্না শেষ। আর এদিকে রাত হয়ে গেছে, আমি এবার মাংসটা নিয়ে বাসায় ঢুকবো। এখন আমি একটা বাটিতে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখেন মাংসটা দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। এখন আমার ছেলেকে খেতে দিব। বলতেছে আম্মু তোমার মাংসের ঘ্রাণ শুনে আমার অনেক খিদে লাগছে, আমাকে আগে খেতে দাও। ছেলেকে আমি একটা লেগ পিস আর এক পিস মাংসের টুকরো দিলাম, আর ছেলে কামড় দিয়ে একটু খেয়ে বললো আম্মু রান্নাটা অনেক মজা হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।